প্রবাসে ব্যাঙ্গালোরে বসে 9 to 9 জব করে আমার দিন তারিখের কোনো ঠিক থাকে না। তবে প্রত্যেক বছরই বঙ্গ উৎসব আমাদেরকে জানিয়ে দেয় যে পুজো এসে গেছে। তাই এবছরও আমরা চলে গেছিলাম প্যালেস গ্রাউন্ডসের গেট নাম্বার 9 এ প্রিন্সেস গ্রিনসে, যেখানে হচ্ছে এবছরের বঙ্গ উৎসব। প্রচুর শপিং এবং খাওয়া দাওয়ার সাথেই জানতে পারলাম এবছরের আরটি নগরের পুজো স্নিক পিক, এবং তার সাথেই পেলাম বিখ্যাত গায়ক ঋষি পান্ডার একটা ছোট্ট ইন্টারভিউ। এই সবকিছু থাকছে আজকের এই ব্লগে। ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, তাই আশা করবো আপনারা শেষ অবধি থাকবেন। আমি এখন এসেছি নেক্সট এপিসোডের স্টলে, এবং এরা দুজন বাংলা ওয়্যারেবল তার যে জগৎ সেটাতে একটা রেভলিউশন এনেছে। আমাদের ছোটোবেলার স্মৃতি, তার সঙ্গে বাঙালি পপ কালচার, গ্লোবাল পপ কালচার সমস্ত কিছু মিলিয়ে এরা যে ধরনের প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, ইট ইজ আনপ্যারালাল। আমার মেয়ে আপনাদের খুব বড় ফ্যান, ঠিক আছে। ও গত বছর দেবী আর হিরো কারায়ার দেশে ও দুটো নিয়েছিল, এবং ওটাকে মানে সি ফ্লন্টস ইট এভরিওয়্যার, মানে যেখানে ওটাকে পরে দেখায় বন্ধুদেরকে আর কি। আজকে স্কুলতে আসতে পারেনি, কালকে ও বলছে আবার আসবো আমি কিনতে আর কি। হ্যালো, আমি দেবলিনা। হাই, আই এম নীলাদ্রি। আর এবার থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য ডে ওয়ান, ফ্রম দ্য ফার্স্ট ইয়ার এতটা সাপোর্ট করার জন্য। অ্যাজ ইউজুয়াল নেক্সট এপিসোডের কাছে এবার দুটো সব থেকে স্টার কালেকশন আছে, সেটা হচ্ছে গিয়ে অল ইয়োর রিকোয়েস্ট। আমরা সত্যান্বেষীটা নিয়ে এসেছি ব্যোমকেশ বক্সির ওপরে, অ্যান্ড মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট ডিমান্ডিং ওয়ান দ্য পথের পাঁচালী ওয়ান। হ্যাঁ, ওটা বাংলার আলপনা আর্টে ঠাকুরের যে একচালার যে ইয়েগুলো হয় সেটার প্যাটার্নে আমরা বানিয়েছি। একটু চাই বাংলার কালচারগুলোকে একটু অন্যভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে। প্রোডাকশন সব কিছু আমাদের ইন হাউস। অ্যামেজিং অ্যামেজিং। এটা কি প্রাইস? এটা 700 আছে, এটা 220 জিএসএম প্রিমিয়াম গজ ফেব্রিকের। আমরা ব্যোমকেশের মাধ্যমে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে প্রেক্ষাপটটা ছিল ওটাকে পুরোটাকে আমরা এটার মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছি। খুব সুন্দর, এটা খুব সুন্দর। যদি কাজটাকে দেখি না, মানে ইট ইজ অ্যান ওয়ার্ক অফ আর্ট। আমি বারবার বলছি, মানে এটাকে গায়ে না দিয়ে একটা ফ্রেম করে দেওয়ালে টাঙিয়ে রাখা যায়। ইট ইজ, আই এম নট জোকিং। আপনারা যখন এখানে আসবেন, কাল পরশু যখনই আসবেন, এসে একবার জিনিসটাকে দেখবেন আর কি। সত্যি এটাই কিন্তু এটা ফ্রেম করে ওয়ালে টাঙিয়ে রাখার মতো। অ্যামেজিং। অনিন্দিতা শপিং শুরু হয়ে গেছে। এই বিষয়ে কিন্তু কলকাতাকে ব্যাঙ্গালোর হারিয়ে দিচ্ছে, কারণ কলকাতার লোকজন এখনো পুজোর বাজার শুরু করেনি। এটা কি দেখছো তুমি? জামদানি ড্রেস, জামদানি ড্রেস, ব্লাউজ, কোয়াড সেট সবই আছে, ভ্যারাইটি আর কি। কিছু কাঁথা স্টিচের উপরও আছে, আর কিছু আছে। এই ড্রেসটা অনিন্দিতা নামালো। এই ড্রেসটা একদম এই এক্সিবিশনের জন্য স্পেশাল, একদম নিউ লঞ্চ ফর পুজো অ্যান্ড ফর বঙ্গোৎসব। এটা স্পেশালিটি হচ্ছে জামদানি আমরা পরি, কুর্তি পরি, ড্রেসেস পরি। এটাতে একটু ইন্দো ওয়েস্টার্ন লুক আনার চেষ্টা করেছি। জামদানির সাথে লিনেন ম্যাটি প্লাস করে একটু অন্যরকম লুক, গাউনও হবে, অথচ এথেনিক লুকটা মানে এথেনিক প্লাস ওয়েস্টার্ন দুটো লুক একসাথে করে এই ড্রেসটা। বাহ, খুব সুন্দর। এটা কি প্রাইস? এটা হচ্ছে 2990। 2990। আর ফ্যাব্রিকটা কি? ফ্যাব্রিকটা হচ্ছে জামদানি, কটন জামদানি একদম। আচ্ছা। এখানে আমরা যতগুলো স্টল দেখছি তার বেশিরভাগই ব্যাঙ্গালোরের বাইরে থেকে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম থেকে এসছে। এখানে একটি ব্র্যান্ড আভা, যেটা কিন্তু ব্যাঙ্গালোরে একটা হোমগ্রোন ব্র্যান্ড। হাই, সো আমরা বেসিক্যালি ব্যাঙ্গালোরে আমরা বিটিএমে বেসড, অ্যান্ড এটা আমরা মোটামুটি 3 বছর ধরে আমরা বঙ্গোৎসবে পার্টিসিপেট করছি। এটা আমাদের 3rd ইয়ার বেসিক্যালি, অ্যান্ড আমাদের কাছে সমস্ত রকম আপনারা শাড়ি পেয়ে যাবেন, স্টার্টিং ফ্রম পোচামপল্লি টু মোদালাজরা to party wear, to Maheshwari, Siko Gadwal, everything. So mostly hand woven product আমরা রাখি, no power loom, no machine work. So please do come and visit. আমরা আরো 2 দিন আছি, from 11 to 10 PM. So please আসুন সবাই। আর মানে যারা ধরো এটাকে মিস করে গেল, তারা যদি মানে পরবর্তীকালে আবার কিছু কিনতে যায় প্রোডাক্ট, তারা কোথায় গিয়ে কিনবে? Definitely. So basically I do lives, I do conduct lives. তো লাইভে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমাদের যে ইনস্টাগ্রাম পেজ আছে বা ফেসবুক পেজ আছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আদারওয়াইজ আমরা জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাড়িতেও চলে আসতে পারেন। ইফ আই মে আস্ক ইউ, যে ধরো এখানে এত প্রোডাক্টের ভেতরে যে কোনো একটা প্রোডাক্ট which you think that is the killer one? That's tough to say. So কোনটা? maybe I would say Kanchipuram. That's the Siko Kanchipuram.
that's a hero product. ওকে And I would say Maheshwari প্রচুর কালেকশন আছে, এগুলো সব মাহেশ্বরী, আচ্ছা। ঠিক আছে। ইভেন আই এম অলসো ওয়ারিং আ মাহেশ্বরী itself. এগুলো প্রাইস রেঞ্জ কিরকম? এগুলো মোটামুটি স্টার্ট হয়ে যায় 3650 থেকে, ইট গোজ আপ টু 5450 বা 5000 এরকম। ওকে, দিস ইজ দ্য তাসা ওয়ান। এটা পুরো হচ্ছে আমাদের বানানো, এটা হচ্ছে তাসার জামদানি। আচ্ছা, ইট ইজ দ্য লাইক মানে ইট কামস আন্ডার আ প্রিমিয়াম রেঞ্জ অ্যান্ড মোটামুটি এটা হচ্ছে 20K অ্যাবাভ। আচ্ছা, ওকে, এটা পুরো হ্যান্ড ওয়ার্ক জামদানি, একদম তসরের ওপর, ভেরি গুড, পিওর গাছি বাই গাছি তসর। ভেরি গুড। বেস্ট অফ লাক ফর বঙ্গ উৎসব। চাপটা হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, আশা করি কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, কারণ এই যে ওপেন স্পেসটা যেখানে ফুড কোর্ট ওনারা বানান, এটা হচ্ছে কি আরটি নগরের অন্যতম ইউএসপি। তো এখানে বসে আড্ডা দিতে না পারলে ব্যাপারটা একটু ঘেটে যায়। আশা করি একটু পরেই বন্ধ হয়ে যাবে। প্রচুর স্টলস দেখতে পাচ্ছি রয়েছে এখানে। এই আনন্দ আইসক্রিম একদমই ব্যাঙ্গালোরের বেস্ট একটা বাঙালি আইসক্রিমের ব্র্যান্ড। উনি নিজের হাতে আইসক্রিমগুলোকে বানান এবং প্রচণ্ড ইনোভেটিভ বেশ কিছু ফ্লেভার ওনারা ইন্ট্রোডিউস করেছেন। আমরা ওনাদের যে দোকান যেটা রয়েছে, যেটা স্টল ইন্দিরানগরে, সেখানেও গিয়ে খেয়েছি আর কি। ইটস এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আপনারাও যখন এখানে আসবেন ওনাদের নতুন নতুন ফ্লেভারগুলো ট্রাই করবেন। নোলেন গুড়ের যেটা, এই নোলেন গুড়ের আইসক্রিমটা কিন্তু বেস্ট, মানে কোনো সিনথেটিক টেস্ট থাকে না। আমি আগে অনেকবার খেয়েছি, আজকে আরেকবার খাবো। নতুন কিছু ফ্লেভার হচ্ছে অ্যাড এবার। এবারে লিচু আছে, কালকে আম আছে, আচ্ছা। পরশু আছে একটা নতুন আচ্ছা। আমার সঙ্গে রয়েছে শুভঙ্কর, ওর সঙ্গে প্রথম আলাপ হয়েছিল প্রথম বঙ্গ উৎসবে, এবং ও হচ্ছে গিয়ে ইয়াং বাঙালি এন্টারপ্রেনার। বেশ কিছু জিনিস নিয়ে এসছে এখানে। এর মধ্যে আমার ফেভারিট যেটা নবদ্বীপের ক্ষীর দই, সেটা আমি অবশ্যই নিয়ে যাব। এছাড়া শুভঙ্করের থেকে জেনে নিই আর কি রয়েছে ওর কাছে। আমাদের কাছে রয়েছে নবদ্বীপের ক্ষীর দই, একদম দারুণ একটা প্রোডাক্ট, সবাই মিলে টেস্ট করতে পারেন। কৃষ্ণনগরের সরপুরিয়া, দারুণ একটা লাইট মিষ্টি, যাদের পছন্দ তারা কিন্তু ট্রাই করতে পারে। মালদার রসকদম্ব আমাদের কাছে রয়েছে, দারুণ দারুণ প্রোডাক্ট। চন্দননগরের জল ভরা তালশাঁস, শীতকালে নোলেন গুড়ের হয়, এখন জাস্ট নর্মাল জল ভরা তালশাঁস। কৃষ্ণনগরের সরভাজা আপনারা পাচ্ছেন। প্লাস দেখুন রানাঘাটের কালো জাম, দারুণ সাইজের প্রোডাক্ট। প্লাস আমাদের যা আইটেম থাকে, দেশি গরুর দানেদার গাওয়া ঘি, আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের নিজস্ব product? একদম সব নিজস্ব প্রোডাক্ট। বিভিন্ন রকম ফরেস্টের মধু আছে, যেমন সুন্দরবন ফরেস্ট, জয়পুর ফরেস্ট। বিভিন্ন রকমের আচার আছে, কুলের আচার, তেঁতুলের আচার, চালতার আচার। সবাই মিলে চলে আসুন এক্সিবিশনে, দারুণ দারুণ সব প্রোডাক্ট ট্রাই করুন, টেস্ট করুন বিভিন্ন, আর বঙ্গ উৎসবকে সাফল্যমণ্ডিত করেছে। তোমার গত বছর আগের বছর যখন তোমার সঙ্গে দেখা হয়েছিল, তার থেকে এখন তোমার বিজনেস কতটা বেড়েছে? বিজনেস অনেকটাই বেড়েছে, খুব ভালো। থ্যাঙ্কস টু দাদা এত সাপোর্ট করার জন্য। দারুণভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে পেরেছি। খুব ভালো, বাঙালি বিজনেস এগিয়ে চলুক। আচ্ছা, তোমার এই ক্ষীর দইটা কি প্রাইস? ক্ষীর দই 500 গ্রাম 375 রয়েছে, দুটো 700 রয়েছে। আমি একটু টেস্ট করাই। এটা হচ্ছে নবদ্বীপের ক্ষীর দই, মানে নর্মাল যে মিষ্টি দই হয় তার থেকে অনেকটা গ্র্যানুলার একটা ব্যাপার থাকে, দারুণ খেতে। আমি অবশ্যই একারই নিয়ে যাব। মোটামুটি এগুলোর শেলফ লাইফ কতদিন? মানে ক্ষীর দই 5 থেকে 6 দিন রাখতে পারবে ফ্রিজে। সরপুরিয়া সরভাজা 3 থেকে 4 দিন। তালশাঁস ক্ষীরকদম 5 থেকে 6 দিন। আপনারা যখন আসবেন বঙ্গ উৎসবে, এই স্টলটা কিন্তু লেগেছে ফুড কোর্টে। এখানে এসে ওর থেকে স্টল নাম্বার 3। স্টল নাম্বার 3, একদম যেখানে দুর্গা মূর্তিটা রেখেছে তার কাছেই রয়েছে এটা। চেষ্টা করবেন কালকে এসে নিয়ে নিতে, কারণ গতবার আজকে এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি গতবার যখন আমার ব্লগ দেখে অনেকে এসেছিল শনিবার, তারা বললো শনিবারেই অনেক আইটেম শেষ হয়ে গেছিলো। এটা এক্সপেক্টেড রোববার দিন আসলে হয়তো ওর স্টলটা অনেকটা খালি হয়ে যাবে। থ্যাংক ইউ শুভঙ্কর, তোমার বিজনেস খুব ভালো হোক। একদম থ্যাংক ইউ দাদা, নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন ডরথি, ওনার ব্র্যান্ডের নাম হচ্ছে আভাস ক্রিয়েশন, এবং খুব সম্ভবত আপনার মানে স্টল দেওয়া জার্নি শুরু বঙ্গ উৎসব দিয়ে। হ্যাঁ, বঙ্গ উৎসব একদিকে, তো বঙ্গ উৎসব 1 থেকে বঙ্গ উৎসব 3, আপনার বিজনেস কতটা বেড়েছে? অনেক বেড়েছে। অনেক। আমি লাস্ট ইয়ার বেঙ্গল লার্জেস্ট অ্যাওয়ার্ড উইনারও হয়েছি। আমি দেখেছি ফেসবুকে। এখন অনেক ভ্যারাইটি করছি, অনেক বড় আছে,
এবং এগুলো সবই গামারি কাঠের আপনার? সব গামারি কাঠের এবং সিঙ্গেল লগ, আচ্ছা। কোনো রকম জোড়া নেই। কিন্তু নৌকাটা দেখুন, ওটাও একটা মাস্ক, ওয়ালেও লাগানো যাবে এবং ওটাকে সেন্টার টেবিলেও রাখতে পারেন। কুর্ম অবতার, এই যে ওটা 3 মুখের একটা শিব। আর মৎস্যকন্যা তো আমার ভীষণ ভালো যায়, তার মধ্যে এটা লাকিও বলে অনেকে। এটা একটা হাউস প্রোটেক্টর, রাখতে পারেন, নেগেটিভ লোক সরে পড়বে তাহলে যারা মাস্ক নেয় না। ইগাল করলাম, আচ্ছা, ক্রোকোডাইলটা দেখতে পারেন। রয়েছে। এই ঠাকুরের মূর্তিটা কি প্রাইস? 50,000। 50,000। হ্যাঁ, আচ্ছা ইএমআই আছে। আচ্ছা, ইএমআই রয়েছে। আর এই নৌকাটা? নৌকাটা 30,000। 30,000। কেউ ক্যাশ দিলে আমি এখন ওটা আর একটু ডিসকাউন্ট করে 10% কম করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। আর ইএমআই হলে একটা 50% টোকেন দিয়ে 2-3 মাসে, যেটা যেরকম ভ্যারি করবে আর কি। এই মাসটা থাকবো আচ্ছা। মেয়ের কাছে কেয়ারপুরামে, সেই জন্য প্রোডাক্টও কিছু থাকবে। কারো যদি কিছু পছন্দ হয় তারা নিতে পারে। এবং ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে 8609826876। এই যে আমার কার্ড, আভাস ক্রিয়েশন, আমি ডরথি গুহ। মোটামুটি সবাই চেনে, আমি দিনাজপুর থেকে আসি। খুব সুন্দর, প্রত্যেক Thank বছর you. আপনার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে আমার। একদম একদম। থ্যাংক ইউ সিদ্ধার্থ অ্যান্ড অনিন্দিতা। Thank you. তোমাদের ব্লগ আরও এগিয়ে চলুক, কারণ গতবার প্রথমবার তোমাদের ব্লগে আমাকে অনেকে খোঁজ করে আমার প্রোডাক্ট, সেটা মানে আই এম অনার্ড। একদম একদম। আমি এসেছি কলকাতা থেকে। আচ্ছা, আর আপনার ব্র্যান্ডের নাম কি? আমার ব্র্যান্ডের নাম মনরূপ, ওই নামেই আপাতত কলকাতায়, এবং কিছুদিন গত 3 বছর ধরে ব্যাঙ্গালোরে ওই নামেই চেনে। আর আমার ব্র্যান্ডের কি আন্ডারে কি রয়েছে, তার স্পেশালিটি হচ্ছে এই যে ইউনিসেক্স টি শার্টগুলো কাস্টমাইজ, এগুলোর ম্যানুফ্যাকচারিং এবং প্রিন্ট সবটাই আমার। এবং যেগুলো রেডি আছে তা নয়, আপনি চাইলে আপনার পছন্দের কোনো ডিজাইনও আমরা আপনাকে প্রিন্ট করে দিতে পারবো। যে কোনো একটা প্রোডাক্ট যেটা আপনার মনে হয় যে আপনার সবথেকে ভালো প্রোডাক্ট, এটাকে আমি দেখাতে চাইবো। অ্যাকচুয়ালি এই বঙ্গ উৎসবে এসে আমি আমার প্রচুর ডিজাইন লঞ্চ করি সারা বছরের। এটা তার মধ্যে এবছরের অন্যতম, ভিনটেজ কলকাতা। বাহ, খুব সুন্দর। এছাড়াও কলকাতার আরও রয়েছে, বাট এটা আমি এবছরের একদম ওয়ান অফ দ্য বেস্ট দেখালাম। এটা কি প্রাইস আছে? এগুলো সব আমাদের 650, মানে 34 সাইজ থেকে 46 পর্যন্ত যে কোনো ডিজাইন নেবেন, একটাই প্রাইস 650। এবং এটা কি মানে 180 জিএসএম? 180 জিএসএম, একদম 180 জিএসএম এর ডাবল বায়োয়াশ সিলিকন ফিনিশড। ভেরি গুড। আর একটা সুবিধা হচ্ছে আমাদের এখানে কিন্তু শুধু যে আজকে এখানে এক্সিবিশনে এসেছি তার জন্য নয়, যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান, সারা বছর সারা ভারতবর্ষে বা তার বাইরেও একটাই প্রাইস, সেখানে কোনো চেঞ্জেস নেই। বাহ, অনলাইন অর্ডার করতেছিল, আপনাদের ওয়েবসাইট রয়েছে? আমার রয়েছে, আমার ফোন নাম্বার থাকে, এখনো ওয়েবসাইট নেই। এই হচ্ছে আমার ব্র্যান্ড মনরূপ, আর আমার ফোন নাম্বারটা আমার কার্ডে একবার মুখে বলে দিচ্ছি, 8017034475। এই হচ্ছে আমার টি শার্ট। এছাড়া এই যে অথেন্টিক লখনৌ চিকনকারি, এটা আমার কাছে পাবেন। আর মনরূপের স্পেশালিটি যেটা, যে কোনো প্রোডাক্টই হোক, সেটা হচ্ছে প্রিমিয়ামনেস। আমি কিন্তু শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করি। আর এটা আপনার থার্ড ইয়ার এখানে? এটা থার্ড ইয়ার। কেন, মানে কিরকম বিজনেস হয় ব্যাঙ্গালোরে? ভীষণ ভালো। মানে ব্যাঙ্গালোরের মানুষজন প্রথমত তো কলকাতাবাসীদের দুহাত বাড়িয়ে ডেকে নেয়, আর মনরূপকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, যতদিন হবে ততদিন আমি আসতে রাজি আছি। বাহ, খুব ভালো। আপনার বিজনেস খুব ভালো হোক, এখানে ভালো হোক এবং এর বাইরেও। এই বঙ্গ উৎসবে এসে প্রত্যেক বছরই মনে হয় যেন পুজো সত্যি এসে গেছে। মানে পুজো এসে যাওয়ার ফিলটা তো আমরা ব্যাঙ্গালোর থেকে পাই না, কিন্তু বঙ্গ উৎসব যখন হয়, যখন আসি, এত কেনাকাটা হয় এবং তার সঙ্গে এই যে একটা সুন্দর একটা পরিবেশ ওরা সৃষ্টি করেন, প্রত্যেক বছরই এখানে এসেই আমরা বুঝতে পারি যে পুজো কিন্তু এসে গেছে। আচ্ছা, এখানে রয়েছে ফুড ফান বেঙ্গলি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে এনারা অনলাইন কলকাতা এবং বাংলার জিনিসপত্র রয়েছে, তারা প্যান ব্যাঙ্গালোরে বিভিন্ন জায়গায় ওনারা ডিস্ট্রিবিউট করে থাকেন। এই প্রথম ওনারা স্টল দিয়েছেন। আপনাদের মোটামুটি অ্যাপে কী কী জিনিস অ্যাভেলেবেল থাকে? আমাদের কলকাতার গ্রসারি থেকে ধরে, মানে ঘি আছে, আচার আছে, মুড়ি, খই, বড়ি, তারপরে ঝুরি আলু ভাজা, ছোট যে সরু নুডলস,
সেইগুলো, দশকর্মার আইটেম সব কিছু, তারপরে মুরগি, তারপরে এই যে লক্ষ্মীর পাঁচালি, সব কিছু সব পুজোর আইটেমস, এগুলো তো আছেই। প্লাস আপনাদের আছে হচ্ছে ভেজিটেবলস কলকাতা, যেমন লতি, আচ্ছা। তারপর কচুর শাক, তারপরে চন্দ্রমুখী আলু, গন্ধরাজ লেবু, এগুলো থাকে। তারপরে মাছ থাকে, এখন তো ইলিশ মাছের সিজন, তো ইলিশ মাছ তো এখন আছে অ্যাভেলেবল। তো এই সব আইটেমসগুলো রেগুলার বেসিসে আমাদের এখানে থাকে। তো আপনারা কি মানে হোম ডেলিভারি করে দেন? হোম ডেলিভারি করি, প্যান ব্যাঙ্গালোর। আচ্ছা, আর ডেলিভারি চার্জেস কিরকম ডেলিভারি লাগে? চার্জেস আছে, এবং এখন আমাদের অফার চলছে যে 50% অফ অন ডেলিভারি চার্জ, আচ্ছা, যেটা পড়বে। খুব ভালো। তো এই অ্যাপটা আপনাদের মানে হ্যাঁ, গুগল প্লে স্টোরে আছে? হ্যাঁ, ফুড ফান্ড বেঙ্গলি অ্যাপ করে, অ্যান্ড্রয়েডে ফুড ফান্ড বেঙ্গলি অ্যাপ করে আসবে, আর অ্যাপেলে ফুড ফান্ড বলে আসবে অ্যাপটা। আচ্ছা, আর অ্যাপে পুরো প্রোডাক্টের লিস্ট থাকে আপনাদের? প্রোডাক্টের লিস্ট আছে। আচ্ছা। ইভেন আমার ফোন নাম্বার আমি বলে দিচ্ছি, 8903348942। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন। বাহ, আমার এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি নাইটি জগতে যা যা ভ্যারাইটি হয় সব রকম নাইটি রয়েছে আমার এখানে। ইনফ্যাক্ট আমরা নতুন লঞ্চ করেছি এখন বুটিক নাইটি, যেটা এখন ভীষণ ক্রেজে চলছে বুটিক নাইটি। সবাই ওই গোল গলা বা এলাইন কাটটা পরে একটু বোর হয়ে গেছে, তো সেই জন্য সবাই একটু ডিফারেন্ট লুক চাইছে, তো সেইটা আমরা ইন্ট্রোডিউস করেছি এবার। প্লাস ওয়াইড রেঞ্জ অফ অরিজিনাল শাখাপলা, এগুলো কিন্তু কোনোটাই প্লাস্টিকের শাখাপলা নয়, এগুলো সব ওয়াইড রেঞ্জ অফ শাখাপলা, এগুলো শঙ্খ, বিভিন্ন ধরনের হেয়ার অ্যাক্সেসরিজ। আপনি আপনার পেছনে ঠিক দেখতে পারেন কিছু হেয়ার অ্যাক্সেসরিজ রাখা আছে বাচ্চাদের, সেগুলো এইখানেও কিছু রয়েছে। এগুলো সব চায়না প্রোডাক্ট, এগুলো সব কোরিয়ান অ্যান্ড চাইনিজ প্রোডাক্ট এগুলো। সো এগুলো এখন খুব মানে ডিমান্ডে চলছে। আমাদের নিজস্ব একটা ওয়েবসাইটও আছে, যেটা www.devandsri.com। এখানে গেলে আমাদের ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট পেয়ে যাবেন। অ্যান্ড আমি মোটামুটি প্যান ইন্ডিয়া ডেলিভারি করি। অ্যান্ড অবভিয়াসলি এখন একটু অফার দিচ্ছি আমরা ডেলিভারিতে 50% ডিসকাউন্ট। সো ডেফিনেটলি, অ্যান্ড একটা রেঞ্জের ওপরে গেলে আমরা কিছু ফ্রি গিফটও তার সাথে দিচ্ছি। যেমন 3999-এর ওপরে গেলে আমরা মোটামুটি একটা যেগুলো আপনাদের দুবাইয়ের যে পারফিউমসগুলো হয় সেই পারফিউমসগুলো আমরা গিফট করছি। তো ছোটো করে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কী কী খাবার স্টল রয়েছে। প্রচুর অপশানস রয়েছে, নামি দামি ব্র্যান্ড তো আছেই। ব্যাঙ্গালোরের মোটামুটি জানা যে বড় ব্র্যান্ডগুলো হয় খাবারের, যে রেস্টুরেন্টসগুলো আছে সেগুলো তো আছে, তার সঙ্গে রয়েছে বেশ কিছু ছোটোখাটো স্টল, যেগুলোতে আপনি স্ট্রিট ফুডের, যে কলকাতা স্ট্রিট ফুডের যে ফ্লেভার সেগুলো পেতে পারেন। আপনার স্টলটা ইউনিক, নামটা ইউনিক এবং প্রোডাক্টগুলো মোটামুটি কি কি রয়েছে? আমি এনেছি ওয়ালনাট মাফিনস আছে, পাতা পিঠা আছে, সামথিং ডিফারেন্ট। আমি লবঙ্গ লতিকা বানিয়েছি বাড়িতে, কিছু গুজিয়াস বানাইছি so that people can have it, store it. Thekwa, something very unusual, you don't get in Bongotsav, but still I have tried my best. Chole bhatures and lacha paratha and paneer amritsari. বাহ, খুব ভালো। Thank you so much. অনিন্দিতা খাচ্ছে হচ্ছে লবঙ্গ লতিকা, কেমন খেতে? খুব ভালো, তাহলে আমিও একটা খাই। এই আরটি নগরের এই এনভায়রনমেন্টটা খুব ভালো লাগে, বেশ সত্যিকারের একটা পুজো পুজো ফিল। বন্ধুরা, এখন আমার সঙ্গে রয়েছে জেডি, আপনারা সকলেই ওকে চেনেন, আরটি নগরের অন্যতম মুখপাত্র। জেডি, এটা তো একটা ইউনিক কনসেপ্ট, পুজোর 2.5 মাস আগে দুর্গা ঠাকুর, ব্যাপারটা কি হচ্ছে? একটু এক্সাইটমেন্ট বিল্ড আপ করার চেষ্টা করছি। সবাই জানেন যে এটা আমাদের মাইলস্টোন সেলিব্রেশন এই বছর আমরা 20 বছরে পা দিয়েছি। আমরা যা একটা এনভায়রনমেন্ট বা এক্সপিরিয়েন্স এই বছর তৈরি করার চেষ্টা করছি, মানে আমি এটা এখন সবাইকে বলি যে ব্যাঙ্গালোর 20 বছরে দেখেনি, হয়তো আগামী 5 বছর দেখবে না, বিকজ আমাদের রেকর্ডটা আমরাই ভাঙতে চাই। তো সামথিং ইউনিক উই আর ট্রাইং দিস ইয়ার, অ্যান্ড এটা একটা জাস্ট একটা প্রসেস, লোকজনকে একটু এক্সাইটমেন্ট বিল্ড করার কিংবা সবাইকে জানানো যে উই আর ডুইং সামথিং ইউনিক দিস ইয়ার। অ্যান্ড আপনারা সবাই আসবেন আমাদের এই বছরের দুর্গাপুজোতে, বাট দুর্গাপুজোর আগেতে বঙ্গোৎসব আমরা সেলিব্রেট করছি। হ্যাঁ, এবং মানে আমি ব্লগে বলছিলাম যে আমরা কলকাতাকে হারিয়ে দিয়েছি, কারণ কলকাতার লোকজন এখনো আড়মোড়া ভেঙে শপিং শুরু করেনি, কিন্তু ব্যাঙ্গালোর বঙ্গোৎসবে এসে চুটিয়ে শপিং করছে। অ্যাবসলিউটলি। অ্যান্ড আনাদার ইন্টারেস্টিং থিং, মানে এত বৃষ্টি,
সি দ্য এক্সাইটমেন্ট। আমি কিন্তু একটু অন্যভাবেই ভাবছিলাম দুপুরবেলাতে কি লোকজন কি আসবে আদৌ, মানে এই যে সেট আপটা তৈরি হয়েছে, হাউ পিপল উইল এক্সপিরিয়েন্স অ্যান্ড অল দোজ থিংস। বাট এটা দেখে আমি কিন্তু লাইক গুজবাম ফর মি। আমি যা কল পাচ্ছি, লোকজন বলছে ভাই ঋষি পান্ডাকে একটু বলুন একটু করে চালু করতে, অনেকটা বৃষ্টি হয়েছে, উই আর স্টাক, উই আর কামিং, গ্রেট। এবং মানে এটা মনে হয় যে ব্যাঙ্গালোর এবং বঙ্গ উৎসব দুটো মানে একটা সিনোনিমস হয়ে গেছে। এই কারণে আমি ভেতরে কথা বলছিলাম যারা বিজনেস করছে, অনেকেই ফার্স্ট বঙ্গ উৎসব থেকে এসে থার্ড, এবং বলছে দ্য কাইন্ড অফ লাভ ব্যাঙ্গালোর শাওয়ার অন দে, মানে যা বিজনেস ওরা করে এই 3 দিনে মানে আনপ্রেসিডেন্টেড। এবং সেটা এবছরও বুঝতে পারছি, দুপুরে একটু হালকা ছিল, এখন প্রচুর লোকজন আসছে। তো এবার এটা বলো যে 20 বছরের কিছু তো একটা মানে একটু টিজার দাও, মানে লোক একটু স্পয়লার। এটা আমরা বলতে চাই না এই মুহূর্তে, মানে হালকা করে। আমাদের খুঁটি পুজো আছে। আচ্ছা, এই বছর খুঁটি পুজোটাও কিন্তু আমরা বিশেষ ঘটা করে করছি। আমি পুরো ব্যাঙ্গালোরকে তোমার মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি যে রবিবার দিন দুপুর 2টোর সময় আমাদের খুঁটি পুজো আছে। সেখানে উই উইল ডিসক্লোজ আ লিটল বিট অ্যাবাউট আওয়ার ইউনিক থিম দিস ইয়ার। আমরা এমন একটা থিম বানাবার চেষ্টা করছি, যেহেতু তুমি বারবার বলছো ইট উড বি আ লিটল বিট অফ আ টেকনোলজি অ্যান্ড অল আদার থিংস উইল বি দেয়ার। ওকে, সো আমরা খুব চেষ্টা করছি একটা নতুন ভাবের চিন্তাধারণাকে ফুটিয়ে তোলার। It's going to be a pure theme. We are not making any replica. We are not doing anything, any representing of any of the monuments or something like that. But we are doing something unique, যেটা আমরা কলকাতায় খুবই দেখি যে ট্রেডিশনাল থিম পুজো কীভাবে হয়, একটা নতুন চিন্তা ভাবনাকে, একটা নতুন আইডিয়াকে কীভাবে আমরা প্রেজেন্ট করি, আমরা সেই ধরনের পুজোটা চেষ্টা করছি। তো আমরা পুজোটা এই বছর একদিন আগে থেকেই ওপেন করছি। আচ্ছা, ষষ্ঠী থেকে শুরু হয়ে যাচ্ছে পুজো, পঞ্চমী থেকে শুরু হয়ে যাচ্ছে পুজো। ওয়াও। তো আমাদের টার্গেট হলো বাই চতুর্থী উই উইল মেক দিস এন্টায়ার সেট আপ রেডি। 15 অনওয়ার্ডস ইট উড বি ওপেন অ্যান্ড এটা 21 তারিখ অবধি আমরা এটাকে রাখছি। তোমার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, মানে যারা তোমার ভিউয়ার্স, তাদেরকে আমি মানে স্পেসিফিকলি সবাইকে বলতে চাই যে আপনারা প্লিজ আসবেন আরটিনগরের পুজো। এবছর আমরা মানে পুরো আরটিনগর ফ্যামিলি অনেক চেষ্টা করছে। অ্যান্ড আনাদার বিগ থিং লাইক যে নতুন কিছু এক্সাইটমেন্ট ইনফরমেশন আমরা দেবো। উই হ্যাভ প্ল্যান সামথিং ইউনিক, প্ল্যান সামথিং বিগ ম্যাসিভ, এটা হতে চলেছে। কিছু সেলিব্রিটি পারফরমার নিশ্চয়ই আসবে, নাম না বললেও। ইয়েস, একটা বলতে পারি, এবছর অনেকগুলো পারফরমেন্স হচ্ছে বাই দ্য ওয়ে। টু জাস্ট লেট ইউ নো, পৌশালী আসছে। আচ্ছা, ফার্স্ট পারফরমেন্স করবে ব্যাঙ্গালোরে আরটিনগরে ষষ্ঠীর দিনে। নন্দী সিস্টার করবে ফার্স্ট টাইম ইন ব্যাঙ্গালোর আমাদের এখানে। অ্যান্ড নবমীটা একটু সারপ্রাইজ থাকে। আচ্ছা, নিশ্চয়ই। খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর বঙ্গ উৎসব। কেমন লাগছে পুজো কেনাকাটা শুরু করে? দারুণ। পুজো এসে গেছে না? এই অনিন্দিতাকে আটকে রাখা যাচ্ছে না, হঠাৎ গায়ে কোনো না কোনো স্টলে দাঁড়িয়ে কিছু না কিছু দেখছে। কালকে আমার মেয়ে আসবে। আমার ব্র্যান্ড প্রিন্সেসা, আমি মেইনলি প্রিমিয়াম ওয়েস্টার্ন আউটফিটস নিয়ে কাজ করি। আর তাছাড়াও ইন্ডো ওয়েস্টার্ন আউটফিটসও থাকে, কিছু ইন্ডিয়ান আউটফিটসও থাকে, বাট মেইন সেগমেন্ট হচ্ছে ওয়েস্টার্ন আউটফিটস, ট্রেন্ডিং আউটফিটস, কোরিয়ান প্রচুর আউটফিটস থাকে যেগুলো কিনা ইম্পোর্টেড হয়ে আসে ইন্ডিয়াতে। তো সেরকম প্রচুর ট্রেন্ডিং কালেকশন নিয়ে আমি কাজ করি ওয়েস্টার্ন আউটফিটসে। কিভাবে আপনি বিজনেসটা করেন, মানে অনলাইন করেন বা আমি অনলাইনে করি, মানে আমি বিঙ্গরজিয়াসে সারা বছর ধরে লাইভ করি। তাছাড়া বং মিডিয়ার সলিউশন আর বিঙ্গরজিয়াসের সাথে এক্সিবিশন করি। তো এই হচ্ছে, মানে আমার স্টেটেও আমি এক্সিবিশন করি, আমার শহরেও করি, আবার আউট অফ স্টেটও এক্সিবিশন করি। আর এমনি যদি অনলাইন কেউ পারচেস করতে চায়, সারা বছর বিঙ্গরজিয়াসে আমার লাইভ আপনারা দেখতে পাবেন। আর মানে ধরুন এই আইটেমগুলোর ভেতরে যদি আপনাকে বলা হয় যে কোনো একটা উইনার আইটেম বা কিলার আইটেম যেটা আপনি দেখাতে চান। হ্যাঁ, এটা দেখুন, ঠিক আছে। এটার সাথে একটা বেল্ট রয়েছে, এটা একটা কোরিয়ান ড্রেস এক্সক্লুসিভ, এটাকে ম্যাজিক ড্রেস বলা হয়। যে কোনো সাইজে এগুলো ফিট আসে। এটা উইথ বেল্টস রয়েছে, এটার সাথে একটা বেল্ট পেয়ে যাবেন। তো এরকম প্রচুর ট্রেন্ডিং কালেকশন। এটার প্রাইস রয়েছে 2495। এরকম প্রচুর ট্রেন্ডিং কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আমার পেজ রয়েছে প্রিন্সেসা বাই অঙ্কিতা দীপান্বিতা, ইনস্টাগ্রামে আমাকে ফলো করে রাখতে পারেন, বা ফেসবুকে প্রিন্সেসা নামে পেজ রয়েছে। আর তাছাড়া আমার ফোন নাম্বার রয়েছে 8013245403-তে। আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমার কালেকশন, মানে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, বা আমার স্টোরি স্ট্যাটাসেও আপনারা কালেকশন দেখতে পাবেন। বাহ, খুব ভালো, থ্যাংক ইউ। আপনি এটা কি প্রথমবার আসছেন বঙ্গ উৎসবে? না, আমি এর আগের বারও ছিলাম বঙ্গ উৎসবে। কিরকম বিজনেস কিরকম হয়েছিল? খুব ভালো।
মোটামুটি বঙ্গ উৎসব কেন আরও যে কোনো যেখানে এক্সপো হয় গেলে 100টার ভেতরে 99টা স্টলে শুধুমাত্র মহিলাদের জিনিসপত্র থাকে, সেখানে আমাদের মতো লোকদের একটু ফাঁকা মনে হয়, সেই জন্য ছেলেরা জমিয়ে শপিংটা করতে পারি না। তাই আমরা এখানে এখন একটা স্টলে এসেছি, স্টলটার নাম হচ্ছে সুখ বস্ত্রম। এখানে ছেলেদের প্রচুর ইউনিক জামার কালেকশন রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। আমার নাম রাহুল, আমি এসেছি কলকাতা থেকে, দমদম থেকে। হ্যাঁ। আর আপনাদের এখানে দেখছি ছেলেদের প্রচুর কালেকশন রয়েছে। আমাদের এখানে হ্যাঁ মেনলি ছেলেদের কালেকশনস রয়েছে। আমাদের এখানে পুরোটাই হ্যান্ড ব্লকের ওপরে কাজ হয়। এছাড়া ব্যাঙ্গালোরের জন্য নতুন লঞ্চ করেছি আমরা এই এমব্রয়ডারি শার্টসগুলো। এখানে ব্ল্যাকেও রয়েছে, হোয়াইটে আছে। আর বহু লোকের থাকে যে মেয়েদের কিছু নেই কেন, তো তাদের জন্য খুব অল্প এমব্রয়ডারি ডিজাইন করা কিছু ড্রেসেস আমরা রেখেছি এবারে। বাট আমরা মেনলি শুধুমাত্র ছেলেদের জিনিসই রাখি। ভেরি গুড। এই শার্টটা কীরকম দাম? এটাতে দুটো ডিজাইন আছে। এটা আপনার প্রাইস রয়েছে 1699। আচ্ছা। এটারই আর একটা সিঙ্গেল আছে যেটা ওই ব্ল্যাকে রয়েছে, জাস্ট একটা সাইড দিয়ে এমব্রয়ডারি রয়েছে, ওটা আপনার 1399। এগুলো আচ্ছা। পুরোটাই হ্যান্ড এমব্রয়ডারিতে রয়েছে, কোনো মেশিন এমব্রয়ডারি নয় এগুলো। আর আপনারা কিভাবে মানে বিজনেসটা করেন, অনলাইন করেন বা shop এ? আমাদের মূলত অনলাইনেই হয়। আর এছাড়া আমাদের বাড়িতেই একটা ছোট্ট হোম স্টুডিও আছে, তো সেখানে এসেও কেউ চাইলে দেখতে পারে। বাট মেনলি অনলাইনে হয়, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের পুরোটাই চলে। আর বাহ, খুব ভালো। এছাড়া কেউ যদি পিঙ্ক গর্জাস গ্রুপেতে আমাদের লাইভ হয়, সেখান থেকেও আমাদেরকে দেখে নিতে পারে। তো এই যে এতগুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে, এর মধ্যে থেকে আপনাকে যদি বলে যে কোনো একটা কিলার প্রোডাক্ট বার করতে, একটা কিলার প্রোডাক্ট মানে যে কোনো একটা যেটা আপনার মনে হয় যে ইট ক্যান রক দ্য এন্টায়ার বেঙ্গলি মানে বঙ্গ উৎসব, কোনটা এই হবে? মুহূর্তে আমার কাছে দুটো রয়েছে। আচ্ছা, দেখান, দুটো একটা দেখান। হচ্ছে এই প্রোডাক্টটা, এটার ব্ল্যাকে। আর আমাদের গত বছর থেকে যেটা হচ্ছে এই রিফাইন্ড খাদি, যেগুলো বাহ, এই এটা হচ্ছে কালারটা খুব সুন্দর। এইগুলো প্রত্যেকটাই এখানে পুরো কালার প্যালেট রয়েছে। এটা রিফাইন্ড খাদি আছে। খাদি বলতেই আমাদের যে মোটা বা ফিলটা হয় সেটা নেই, এটা পুরোটা রিফাইন্ড। আর এই গোটাটা হ্যান্ড ব্লকের উপরে রয়েছে, কোনো মেশিন বা ওরকম কিছু নয়, পুরোটা হ্যান্ড ব্লকে আছে। এটা কি প্রাইস আছে? এগুলো রয়েছে 1199 করে। তার উপরে তো ব্যাঙ্গালোর বাসীর জন্য হালকা পাতলা ডিসকাউন্ট আমরা দিই। সুন্দর দেখতে এটা। এটার প্রচুর কালার অপশনস রয়েছে। আমার নিজেরই কিনতে ইচ্ছে করছে, তাই আমি এটা একটা কিনবো, অবশ্যই কিনবো। খুব সুন্দর ফ্যাব্রিক এবং তার উপরে কাজটাও খুব সুন্দর, মানে কোয়ালিটি ইজ ভেরি গুড। যত সন্ধ্যে বাড়ছে তত লোকের ভিড়ও বাড়ছে, জমজমাট হয়ে উঠছে বঙ্গ উৎসব। আচ্ছা, এখন স্কোর দাঁড়িয়েছে 2-1। অনিন্দিতা দুটো হয়েছে, আমার একটা। আমার 2ই থাকবে মনে হচ্ছে। মনে হচ্ছে না তো? তা তুমি যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছ তো, স্টল দেখলে দাঁড়িয়ে যাচ্ছ। দাঁড়াতে তো পারি, কি মুশকিল। মানে শপিং কম, উইন্ডো শপিং বেশি। হ্যালো, আমরা এখন রয়েছি বস্ত্রসূচির স্টলে। ওনাকে ফার্স্ট টাইম ফিচার করেছিলাম আমাদের সেই প্রথম বঙ্গ উৎসবে, এবং এটা ভাল লাগে এখানে যখন এসে ঘুরে দেখছি। পুরনো বঙ্গ উৎসব 1-এর অনেকেই আবার স্টল দিয়েছেন, তাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। এবং প্রত্যেকেই বলছেন যে ব্যাঙ্গালোর প্রত্যেক বছরই ওনাদেরকে ভালো বিজনেস দিচ্ছে। এবছর কীরকম হচ্ছে বিজনেস এখন অবধি? খুবই ভালো। কোনোবারই ব্যাঙ্গালোর আমাদের আশাহত তো করেই না, বরঞ্চ আমি কেন, আমার মতো আরও অনেক সেলাররাই রয়েছে যারা ব্যাঙ্গালোর আসার জন্য মুখিয়ে থাকে। তো এবছরের মানে বঙ্গ উৎসব স্পেশাল কালেকশন কি? এই বছরের বঙ্গ উৎসব স্পেশাল কালেকশনে আমাদের বেঙ্গলের ভুজৌরি রয়েছে। আচ্ছা। মানে ভুজৌরি স্টাইলটা গুজরাটি, বাট কটনটা আমাদের একদম বেঙ্গল কটন। আমাদের ধনেখালির মাছ ডিজাইন হচ্ছে আমাদের ইউএসপি। সেটা বড়, আগে যেরকম বড় নিয়েছিলে সেটা, বা এই ছোটোটা। তারপরে আসে আমাদের এই ধনেখালির, যেগুলোকে আমাদের মা ঠাকুমাদের ডিজাইন বলা হতো, যে এই ডিজাইনটাকে বলতো পাছা বেড়ে ডিজাইন, যেহেতু এটা পুরো বডিতে থাকে। তো সেই ডিজাইনগুলো আবার রিভ্যাম্প করে নতুন কালারে আসছে, প্রচুর নতুন ডিজাইন এসছে। এরপরে আসি এগুলো হচ্ছে মাল কটনের জামদানি, প্রচুর নতুন নতুন। আর তার মধ্যে আরও যেটা আমাদের এই বছরের একদম নতুন ওয়ার্ক এসছে, সেটা হচ্ছে একদম হাতে বোনা নিডল ওয়ার্কের জামদানিগুলো। এইগুলো কয়েকটা নতুন নতুন কালেকশন এসছে। তাছাড়া তো একটু রেঞ্জ কিরকম? এইটার রেঞ্জ মোটামুটি 2500 থেকে 2800-র মধ্যে থাকে, যেহেতু ওয়ার্কটা আরও ইন্টিগ্রেট ডিজাইন রয়েছে। এগুলোও যেমন রয়েছে মাল কটন জামদানি, মানে কটনের ফিলটা সেম পাবে, কাজটা হয়তো একটু কমে যাবে, তখন এগুলো ওই 1500-এর মধ্যে রেঞ্জটা রয়েছে। আর তাছাড়া একদম বাংলার জিআই ট্যাগ সার্টিফাইড প্লাস হ্যান্ডলুম ট্যাগ সার্টিফাইড
আমাদের বেগমপুরি শাড়িগুলো তো রয়েইছে। এই বেগমপুরি শাড়িগুলো মানে এইগুলো বললে বেগমপুরি শাড়ি যে কেউ যাকেই বলবে সেই বলবে আচ্ছা বেঙ্গল কটন। এই বেগমপুরি শাড়িগুলো তো রয়েইছে। এটা কি প্রাইসে আছে? এইগুলোর প্রাইস এটা সবথেকে হাইয়েস্ট রেঞ্জে রয়েছে 2850। আচ্ছা, এইটা বেগমপুরি সবথেকে হাইয়েস্ট রেঞ্জে রয়েছে। তাছাড়া লোয়ার রেঞ্জেও অনেক রকম রয়েছে। আর তাছাড়া তো আমার জানোই প্রচুর ব্লাউজের কালেকশন এভরি ইয়ার রিভ্যাম্প হচ্ছে, এভরি ইয়ার নিউ কাটে আসছে। আর আপনি এখনো অনলাইন অপারেট করছেন? একদম। বাহ, আপনার পেজের নাম? দেশে চারিদিকে অনলাইনে রয়েছে। খুব ভালো। এবং আমি লাস্ট টাইম যা আমি শুনেছিলাম যে আপনি অল ওভার ইন্ডিয়া এবং বিদেশেও বোধহয় আপনি শিপ করেন। শিপিং করছি। খুব ভালো, খুব ভালো। আপনার বিজনেস খুব ভালো হোক। থ্যাংক ইউ। আশা করি এবছরও ব্যাঙ্গালোর আপনাকে নিরাশ করবে না। একদম করছে না। থ্যাংক ইউ। সো গাইজ, আমার সঙ্গে রয়েছে মেঘা, অ্যান্ড শি ইজ রিপ্রেজেন্টিং এ ব্র্যান্ড বি সরকার জহুরি, উইচ ইজ ক্লোজ টু 140 ইয়ার্স ওল্ড, অ্যান্ড দেয়ার ফার্স্ট টাইম ইন ব্যাঙ্গালোর। কীরকম লাগছে ব্যাঙ্গালোরে এসে? এটা অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট টাইম নয়, এটা আমাদের সেকেন্ড টাইম ব্যাঙ্গালোরে। তো লাস্ট টাইম আমরা এসেছিলাম পৌষ মেলাতে, আর এত ভালো রেসপন্স হয়েছে সবাই, তাই জন্য বিকজ অফ ইয়োর লাভ অ্যান্ড ইয়োর সাপোর্ট উই আর ব্যাক অ্যান্ড ক্যানট ওয়েট টু সি ইউ হিয়ার। কি ইউনিক প্রোডাক্ট আপনারা নিয়ে এসেছেন? তো আমাদের ইউএসপি আপনি দেখতে পাবেন, এটা হচ্ছে নকশা জুয়েলারি। তো সব হেরিটেজ, সব হাতের কাজের জুয়েলারি। এইগুলো দেখবেন, দেখতে অনেক ভারী কিন্তু লাইট ওয়েট, সব লাইট ওয়েট জুয়েলারি অ্যান্ড পকেট ফ্রেন্ডলি জুয়েলারি অ্যান্ড ওয়েরেবল জুয়েলারি। আচ্ছা। তো আমাদের জুয়েলারিগুলো আপনারা কাবার্ডে রাখবেন না, আপনারা বাইরে পরবেন, বিকজ ইটস সো লাইট অ্যান্ড সো ইজি টু ওয়্যার অ্যান্ড দ্যাট ইজ আওয়ার মেইন ইউএস। তো জেনারেলি আমরা লেগাসি জুয়েলারি ব্র্যান্ড বলে আমরা মনে করি যে খুব হেভি কোনো কিছু হবে, জেনারেলি ফর ব্রাইডাল স্টাফ অ্যান্ড অল। তো ব্যাঙ্গালোরে তো যারা ইয়াং অ্যান্ড মানে কি বলবো ওয়ার্কিং উমেন এন্টারপ্রেনার যারা রয়েছে, তাদের জন্য ডেলি ওয়্যারের মধ্যে কিছু আছে, মানে উইচ লুক ক্লাসি অ্যাজ ওয়েল অ্যাজ কন্টেম্পোরারি অ্যাট দ্য সেম টাইম? তো আপনি তো দেখতে পাচ্ছেন, আমি তো এখন একটা ওয়েস্টার্ন আউটফিট পরে আছি। আই এম ওয়্যারিং দিস, দিজ আর অলসো ফ্রম আওয়ার ব্র্যান্ড। এটা বলছেন আপনি মানে কন্টেম্পোরারি একটা সিলেকশন। এইটা আমি তো এখন একটা ওয়েস্টার্ন আউটফিট পরে আছি, বাট these are not limited to Indian wear or anything like that. So you can wear this with any kind of outfits, modern, Indian, contemporary, fusion, chai ho. We have something for everybody. So please come, please visit our stall and we're waiting for you. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমার সঙ্গে রয়েছে সৈকত, কলকাতা 16 আনার মালিকই বলি, ঠিক আছে? এবং এখানে তো প্রচুর খাবার দাবার নিয়ে এসে, সেটা নিয়ে কথা বলছি না, কিন্তু কংগ্রাচুলেশন সৈকত তোমার সেকেন্ড স্টোরের জন্য। কলকাতার সমস্ত আইটেম তোমরা বাঙালিদের কাছে ব্যাঙ্গালোরে পৌঁছে দাও। সেকেন্ড স্টোর কেমন চলছে? বেলান্দুরের স্টোরটা তো? হ্যাঁ, বেলান্দুরের স্টোর খুব ভালো চলছে। আচ্ছা, আর একটা গুড নিউজ যেটা আছে সেটা তুমি কি দেবে এখন? গুড নিউজ রিগার্ডিং স্টোর এক্সপেনশন সেটা আছে। আমরা পুজোর আগেই সাউথ ব্যাঙ্গালোরে একটা স্টোর আমরা ওপেন করছি ইয়েতে। খুব ভালো খবর। এবং একটা জিনিস আমি দেখছি যে তোমরা মানে বেশ কিছু বাঙালি এবং বাংলা কালচারাল ইভেন্টগুলোকে ব্যাঙ্গালোরে স্পন্সর করছো। এটা তো রয়েছে, আমি দেখলাম যে তুমি যে স্ট্যান্ড আপ কমেডি যেটা আমরা বাংলায় হাসি, সেটাও তোমরা টাইটেল স্পন্সর। সেটা স্পেশাল থ্যাঙ্কস আমাদের তরফ থেকে, সব সাবস্ক্রাইবারের তরফ থেকে। আমি চাই আমার বেসিক্যালি কলকাতা 16 আনাকে লোকে খালি ওই গ্রসারি স্টোর বা খাবার দোকান বা মাছের দোকান এইভাবে মনে রাখুক, আমি চাই না। আই কল মাইসেলফ এজ এ সোশ্যাল এন্টারপ্রেনার। তো আমি যাই করি, যেটা আমার মন থেকে করি, ভালোবেসে করি, বাঙালিদের জন্য করি। সো লেট ব্যাঙ্গালোর বি আ বেটার হ্যাবিটেন্ট প্লেস ফর বেঙ্গলিজ। তার জন্য একটা কালচার তো আমাদের করতেই হবে কাজ। এইটা দিয়ে শুরু করছি, দেখা যাক কেমন চলে। আমাদের আরও অনেক বড় প্ল্যানস আছে। ভেরি গুড। আর পুজো স্পেশাল কিছু হচ্ছে? পুজোর আগে এইটা হচ্ছে, আমরা এই বাংলায় আসি, তারপর পুজোতে আমাদের যে যথারীতি, মানে পুজোতে তো আমাদের দম ফেলার সময় নেই। সো আমরা মানে না বলতে সত্যি মানে আমি ক্ষমা প্রার্থী যে এত লোক, এত অ্যাসোসিয়েশন আমাদের রিচ আউট করে স্টল দেওয়ার জন্য, কিন্তু আমরা সত্যি মানে আমাদের লিমিটেড ব্যান্ডউইথে আমরা দিতে পারি না। তো আমরা ওই 3-4টে স্টল যেগুলো আমরা দিই, সেটাতেই এবারও দিচ্ছি। উইল ট্রাই টু এক্সপ্যান্ড ওয়ান, তার থেকে বেশি না,
মানে দেওয়া কোয়ালিটি তোমার মানে মেনটেন করা যায় না। কোয়ালিটি নিজেদের স্টাফ না নিয়ে কাজ করলে সেই কোয়ালিটি থাকে না। ঠিক কথা, এটা খুব ঠিক কথা। থ্যাংক ইউ ভেরি মাচ সৈকত, তুমি প্রচণ্ড ব্যস্ত, তোমাকে আমি জাস্ট ধরে 2 মিনিটের বাইকটা নিলাম। তুমি আবার তোমার কাজে ফিরে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমার সাথে রয়েছেন সুস্মিতা। সুস্মিতা তো ব্যাঙ্গালোর থেকে বিজনেস করছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাঙ্গালোরে। কী কী প্রোডাক্ট রয়েছে আপনার কাছে? তো আমার বেসিক্যালি দুটো সেগমেন্ট, একটা হচ্ছে সুস্মিতাস ব্রাশমার্ক, আমার হ্যান্ড পেন্টিংয়ের কালেকশন, আর একটা এই সাইডে রয়েছে ফ্লোরা ইয়ারলুম। ওখানে আমি রিয়েল ফ্লাওয়ার প্রিজার্ভ করে সেটাকে জুয়েলারি ফর্মে নিয়ে আসি। তো এই দুটো সেগমেন্টেই আমি মেনলি কাজ করি। এই যে আইটেমগুলো রয়েছে এগুলো সব আপনি নিজে করেন? একদম একদম, আমার নিজের হাতে আঁকা। আচ্ছা। এবং মানে যেখানে ক্রাফটের দরকার সেখানে আমার নিজেরই করা। এইটা কি প্রাইস রয়েছে? এটার প্রাইস আসবে 1500। এটা রেজিন লোটাস পন্ড। জগন্নাথগুলো রয়েছে, এটা সাইজের উপর ভ্যারি করছে। এটা যেরকম 1750 রয়েছে, দিস ওয়ান ইজ ফর 1900, ইজ দ্য লার্জেস্ট ওয়ান। এগুলো সমস্ত রিয়েল ফ্লাওয়ার প্রিজার্ভ করে? প্রত্যেকটা রিয়েল ফ্লাওয়ার ফার্স্টে প্রিজার্ভ করে তারপর সেটাকে রেজিন দিয়ে হার্ডেন করে এই জুয়েলারি ফর্মেটে। এগুলো কিরকম প্রাইস? এগুলো এই যেরকম একদম ছোটোগুলো স্টার্ট হচ্ছে 199 থেকে, তারপর প্রাইস বাড়তে থাকে। লাইক অর্কিডগুলো হচ্ছে অ্যারাউন্ড 750 থেকে স্টার্ট হয়, 750, 800, 900 এরকম। যারা বঙ্গ উৎসবে আসতে পারলো না তারা কিভাবে কিনতে পারে এই প্রোডাক্টগুলো? একদম, আমার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম ফেসবুক দুটোতেই আমি অ্যাক্টিভ। তো মোস্টলি আমার অনলাইনেই চলে, তো লোকজন আমাকে অর্ডার দেয়, আমি তাদেরকে ডেলিভারি। তো আপনার হ্যান্ডেলটা কি? আমার সুস্মিতাস ব্রাশমার্ক ইনস্টাতে অ্যান্ড ফ্লোরা ইয়ারলুম। আমার নাম প্রশান্ত মণ্ডল। আমরা বেসিক্যালি কলকাতা ডেভেলপার বেস কাজ করি। আমরা প্রতি বছরই বঙ্গোৎসবে আসি এবং বঙ্গোৎসবে যে ক্রাউড আছে যা আছে আমাদের খুব ভালো রিডফুল হয়, সেই জন্য এসেছি এবং আমাদের খুব ভালো লাগে। প্যালেস গ্রাউন্ড, গেট নাম্বার 9। আজকে এবছর আমরা নিয়ে এসেছি দুটো প্রজেক্ট আমাদের। একটা হচ্ছে সাকেত গ্রুপ থেকে আমাদের সাকেত দিভারা প্রজেক্ট নিয়ে এসেছি, একটা নিয়ে এসেছি অ্যাস্টেক থেকে অ্যাস্টেক তিলোত্তমা প্রজেক্ট, যেটা হচ্ছে নর্থ কলকাতা এবং সাউথ কলকাতা দুটো প্রজেক্ট আমাদের। সাউথ কলকাতায় আমাদের বেহালা ঠাকুরপুকুর এরিয়ায় প্রজেক্টটা আছে, আর আমাদের যেটা সাকেত ইভারা আছে সেটা একদম প্রপার ডানলপে আছে, জাস্ট ডানলপ থেকে 3 মিনিটস ওয়াকিংয়ের মধ্যে আছে। আমাদের প্রতি বছর আমরা এক্সক্লুসিভ অফার নিয়ে আসি, এবছর নিয়ে এসেছি। যেরকম এবছর আমরা নিয়ে এসেছি কিছু গিফট ভাউচার প্লাস আরওয়াই ডিল। আরওয়াই ডিল মানে বুঝতেই পারছেন, আমাদের যেটা আছে 30% আমাদের বাইব্যাক অফার আছে, এবং আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের ওপর আরও আকর্ষণীয় অনেক অফার আছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমরা প্রতি বছরের পাশে আসি। এবছরও যারা আপনারা এখনও পেয়ে যাবেন ভিডিও, তারা আসুন, দেখুন আমাদের স্টলে আমরা কী কী অফার নিয়ে এসেছি। এটা সাসপেন্স থাকলো অফারগুলো। আমরা অফার কেউ চাইলে এখানে স্পটে আপনার কিছু বুকিংও করতে পারে। আমাদের খুব সামান্য, আমরা বুকিং নিচ্ছি না, আমরা জাস্ট টোকেন নিচ্ছি আপনাদেরকে এই অফার দেওয়ার জন্য। জাস্ট আমাদের যেমন অ্যাস্টেক তিলোত্তমা আছে অনলি ফর 11,000, এবং আমাদের যেটা সাকেত দিভারা আছে অনলি ফর 21,000 আমরা টোকেন অ্যামাউন্ট নিচ্ছি, জাস্ট ফর আপনাদের অফারটা দেওয়ার জন্য, আর কিছু না। আপনারা আসুন, যদি আপনারা মনে করলেন যে সাইট ভিজিট করবেন, সাইটে গিয়ে আপনাদের পছন্দ হলো না, 100% রিফান্ড দেবেন। বাহ। ফার্স্ট অফ অল ঋষি, থ্যাংক ইউ। ব্যাঙ্গালোরকে এই একটা বর্ষা স্নাত সন্ধ্যায় আপনার পারফরমেন্স আপনি উপহার দেবেন, বাইরে প্রচুর লোক ওয়েট করে আছে। কীরকম লাগছে ব্যাঙ্গালোরে এসে? ব্যাঙ্গালোর তো সবসময় বোধহয় বর্ষা স্নাতই থাকে মনে হয়। আগের বার যখন এসেছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল, আমার সেকেন্ড বার পুজোতে একবার এসেছিলাম। তো এখানে অডিয়েন্স খুবই ভালো, আমার খুবই ভালো লাগে ব্যাঙ্গালোরে প্রোগ্রাম করতে। তো হোপফুলি এটা শুরু, পুজোতে অনেক ডাক আছে কিন্তু পুজোতে সবসময় করা সম্ভব হয় না। তো থ্যাংক ইউ এই বঙ্গ উৎসবকে এত সুন্দর একটা মঞ্চে আমাদের অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য। হোপফুলি সবাই তোমরা খুব এনজয় করবে। কমেন্টে লেখো কার কেমন লাগলো। আপনার ফ্যান বেসের ভেতরে প্রচুর জেনজি রয়েছে, এবং তারা আপনি যে জনারের যে গানগুলো করেন, মানে ফিউশন, সুফি, বাংলা বাউল, এত এত বাংলা গান শুনছে জেনজি, আপনার কিরকম লাগে এই বাংলা গান? আমি এটা স্কুলে শিক্ষকতা করি, ঠিক আছে, ওখানে ম্যাক্সিমাম জেনজি বলতে গেলে সবাই, তারা সবাই বেশিরভাগ লোক কিন্তু পাঞ্জাবি গান শুনছে এখন। তো ভালো লাগলো শুনে যে জেনজিরা এখন বাংলা গানও শুনছে। তুমি বলছো যখন নিশ্চয়ই শুনছে হয়তো। আমাকে অনেকে বলেন আমার মা তোমার গান শুনে, আমার বাবা তোমার গান শুনে। তো জেনজিরাও গান শুনছে, সেটা একটা বড় ব্যাপার, যাতে তারাও একটু অনুপ্রেরণা নিয়ে বাংলাটাকে একটু এগিয়ে নিয়ে যায়। আমার বক্তব্য সেটাই। আমরা তো চাইলে হিন্দি গান, ইংলিশ গান করতে পারি, বাংলাতে টিকে আছে ওই কারণে যাতে বাংলাটাকে একটু এগোনো যায়। হ্যাঁ, মানে আমার মেয়েও জেনজি, ও বাংলা গান শোনে, বাংলা গান গায় মঞ্চে উঠে, এবং মানে আপনারা ইন্সপিরেশন। আপনাদের মতো
মানে যারা আছেন, আমি আপনার নাম করছি, তালপাতা সেপাই, এরকম আরও যারা যারা আছে আর কি, তারা অসাধারণ কাজ করছেন। ধরুন আজকের যুগে দাঁড়িয়ে একটা ইয়াং ছেলে বা মেয়ে তারা যদি মনে করে যে বাংলা গানটাকেই প্রফেশন হিসাবে নেব, কি অ্যাডভাইস দেবেন আপনি? খুব কঠিন ব্যাপার, মিউজিক নিয়ে এখন কেরিয়ার গড়াই খুব কঠিন ব্যাপার, সবাই সেটা জানে। কিন্তু আমি যেহেতু বলবো, তোমরা যদি ফার্স্টেই কভার বা ফোক গান দিয়ে শুরু করবে, বলো যে দর্শক টানবো, ওইটা সাজেশন না দিয়ে আমি বলবো নিজেদের গান করো, অরিজিনাল গান করো। ওটাতেও যা ভিউ পাবে এটাতেও তা ভিউ পাবে। তোমার যদি নিজের গান লোকে শোনে তাহলে তোমাদের নিজের বলে কিছু থাকবে। তো আমারও সেটাই টার্গেট ছিল, এখনও টার্গেট রয়েছে পরবর্তীকালে নিজের গানগুলি নিয়ে কাজ করা। এখন ফোক মানুষ ভালোবাসছে, তো আমার এটাই অ্যাডভাইস যে পারলে নিজেদের গান নিয়ে কাজ করো, নিজেরা গান লেখো, নিজেরা সুর দাও। অনেক ধন্যবাদ ঋষি, আপনাকে ডিস্টার্ব করবো না, আপনাকে রেডি হয়ে চট করে যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ। হোটেলে বন্ধ কেবিনে বন্দি দুজনের একদম প্রিন্সেস গ্রিনস জমজমাট, ঋষি পান্ডার পারফরমেন্স চলছে, সবাই খুব মন দিয়ে দেখছেন। আমাদেরও ইচ্ছে করছিল, একটা গান শুনলাম, রাদা দুটো গান শুনলাম, তারপর এখন বাড়ি ফিরছি। অলরেডি রাত 9টা বাজে, বাড়ি ঢুকতে ঢুকতে 11টা, তারপর সারা রাত এডিটিং করব যাতে কালকে সকালবেলা আপনারা এই ভিডিওটা পান। সেই জন্য এখানে বাকিটা দেখতে পারলাম না। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্টসে একটু জানান কীরকম লাগলো, এবং অবশ্যই ব্যাঙ্গালোরের দুর্গাপুজো এবং ব্যাঙ্গালোরের কালচারাল সিন নিয়ে যদি এরকম আরও অনেক ব্লগ দেখতে চান অবশ্যই আমাদেরকে ফলো করুন।